সাহেবনগর গ্রামটা অনেক ঝুঁকিপূর্ণভাবে পড়ে রয়েছে। অনেকে তাদের বসত বাড়ি ছেড়ে তারা তারা কিন্তু চলে গিয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মইবুল বিডি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানাই। আমি শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি রয়েছি আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা বহলবাড়ি ইউনিয়ন সাহেবনগর গ্রাম। এটা আমার নিজের গ্রাম। তো আজকে সাহেবনগর গ্রামের কিন্তু গত কয়েকদিন ধরে নদী ভাঙন দেখা দিয়েছে। এখানে আমার পিছনে কিন্তু একটি জাতীয় গ্রেডের একটি ইলেকট্রিক খাম্বা রয়েছে, যা পার হাউস থেকে ডাইরেক্ট এসেছে এই ইলেকট্রিক খাম্বা। এবং এরই পাশাপাশি কিন্তু নওদা খাদিমপুর গ্রামেও কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। তালবাড়িয়া, নওদা খাদিমপুর অনেক গ্রামে কিন্তু মুসলিমপুর শহরের পাশটাশ দিয়ে অনেক জায়গা থেকে নদী ভাঙন দেখা দিয়েছে। তো সবই কিন্তু হুমকির মধ্যে রয়েছে এলাকাবাসী। আমাদের সাহেবনগর গ্রামের অনেকেই কিন্তু তাদের বসতবাড়ির যাবতীয় জিনিসপাতি সবাই কিন্তু গুছিয়ে নিয়ে চলে গিয়েছে অলরেডি, এবং অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। আর আজকে দেখা যাচ্ছে এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে কর্মকর্তা কর্মচারী এসেছে, এবং এখানে যে জিও ব্যাগ ফেলার কথা ছিল, গতকালকে মিটিং হয়েছিল। গতকালকে কিন্তু কুষ্টিয়া সদরে গিয়ে পানি উন্নয়ন বোর্ডে এবং জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু তারা মানববন্ধন করেছিল, আপনারা দেখেছেনই অবশ্যই। তো আজকে এখানে বর্তমান অবস্থা কেমন এই নদীর, এটা আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো। তো চলুন সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে এই পদ্মা নদীর পাশে কিন্তু এটা জাতীয় গ্রেডের একটি ইলেকট্রিক প্লান্ট, দেখুন এটা কিন্তু হুমকির মধ্যে রয়েছে। আর মাত্র 5 থেকে 10 ফিট, 10 ফিটের ভিতরে হবে এক কথায়। এই 10 ফিট মাটি ভেঙে গেলে কিন্তু এই কুষ্টিয়া জেলা যে পার্শ্ববর্তী যে পদ্মা নদীতে বয়ে গেছে, পদ্মা নদীতে বিলীন হয়ে যাবে এই ইলেকট্রিক প্লান্টটি। এবং আজকে কিন্তু এই নদীতে দেখুন যে পরিমাণ বাতাস বইছে, নদীর ঢেউ অনেক বেশি এবং নদীর স্রোত দেখা যাচ্ছে এখান থেকে যতটুকু দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু আজকে নদী ভাঙন দেখা দিয়েছে অনেক বেশি, কারণ আজকে নদীর পানি কিছুটা কমে গিয়েছে, এই কারণে আজকে একটু নদী ভাঙন বেশি দেখা দিয়েছে। এখানে নদীটা আজকে অনেক উত্তাল, এবং পাশাপাশি দেখা যাচ্ছে আকাশে কিন্তু অনেক মেঘ, আকাশে অনেক মেঘলা। জানি না আজকে এখানে কি হবে। আমাদের সাহেবনগর গ্রামটা অনেক ঝুঁকিপূর্ণভাবে পড়ে রয়েছে। অনেকে তাদের বসত বাড়ি ছেড়ে তারা তারা কিন্তু চলে গিয়েছে। বন্ধুরা, এই জায়গায় কিন্তু জিও ব্যাগ ফেলার কার্যক্রমটি চালু রয়েছে। তারা এখানে ওই মাথা থেকে দেখা যাবে। তো দর্শক বন্ধুরা, আমরা যদি একটু এই বাড়িটার দিকে যদি খেয়াল করি, এই বাড়িটা কিন্তু সবকিছু ভেঙে নিয়ে কিন্তু তারা চলে গিয়েছে। এখানে যদি খেয়াল করি, তাদের গোয়াল ঘরটি, তাদের রান্নাঘরের দরজা থেকে শুরু করে যে ঘরটি দেখা যাচ্ছে, দেখুন ঘরের দরজা জানলা কিন্তু কোনো কিছুই নাই। এবং এই পাশাপাশি কিন্তু অনেকগুলা বাড়ি রয়েছে, এখানে শত শত বসত বাড়ি রয়েছে। এখানে বসত বাড়ি কিন্তু তারা কিন্তু সব জিনিসপাতি হেঁটিয়ে নিয়েছে। কারণ একটু যদি আমার পিছনে যদি খেয়াল করি, এই পাশে দেখুন, এই যে এই পাশে কিন্তু একবার পদ্মা নদী। মাত্র এখান থেকে এই যে 8 ফিট যেই বেড়িবাঁধটি রয়েছে, এই বেড়িবাঁধটি পেরিয়ে আসলে কিন্তু এই নদীতে কিন্তু ভাঙন ধরে যাবে। এবং তার জন্য তারা তাদের যানবাহন সবকিছু নিয়ে কিন্তু প্রথমেতেই এখান থেকে তারা সরে গিয়েছে। গত পরশুদিন এখান থেকে কিন্তু তাদের জিনিসপত্র সবকিছু সরিয়ে নিয়েছে। এগুলা কি সব এই জায়গাতে ফেলবে নাকি, যে ব্যাগগুলা এই পাশ দিয়ে? এটা বোধহয় নদী একবার ঠেকে গেছে এই জায়গায়। 4 নৌকা আসছে। এক নৌকার উপর কয়টা করে আসছে? 120টা, 100টা, 100 প্লাস এক কথায়।